পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ইউজিতে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো, নিশ্চয়ই জানো যে 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর, অর্থাৎ 10টা ঠিক হলে তুমি 20 নম্বর পাবে। এই 20 নম্বরই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা। কাজেই আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে যে আমরা ভিডিওগুলো প্রায় 55টা ভিডিও আপলোড করা আছে বিভিন্ন বিষয়, একমাত্র আমাদের ইউটিউব চ্যানেলেই, অন্য কোনো জায়গায় কিন্তু এত জিনিস পাবে না। তা তুমি যদি এই অ্যাসাইনমেন্টে 20তে 20 পাওয়া যায়, তাহলে তোমাদের পক্ষে পাশ করা যেমন সোজা হয়ে যাবে, তেমনি ভালো নাম্বার পাওয়া কিন্তু পথ প্রশস্ত হবে। এখন আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার বাংলায় অনার্স পড়ো, যা তোমাদের সিসিবিজি 6 আছে, এই পেপারে যে 10টা অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে, সেই 10টা অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর নিয়ে আমরা এসেছি। তা চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমটা দেখো, রস নিষ্পত্তি বিষয়ক ভট্ট শঙ্কুকের মতবাদের নাম কি? উত্তর হচ্ছে অনুমিতিবাদ। দেখো, আমরা একটাই আগেও বলেছি, তবু আরেকবার বলছি, 4টে অপশন থাকবে, তার মধ্যে যে অপশনটা ঠিক সেই অপশনটাই কিন্তু তোমাদের টিক দিতে হবে। আমরা এখানে যেটা ঠিক সেটাই দিয়েছি, তোমরা আগে খাতায় লিখে নেবে, তারপর কিন্তু অ্যাসাইনমেন্টে জমা দেবে, তাহলে কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। তোমরা 20তে 20 পাবে, এটা আমরা নিশ্চিত। 2 নম্বর, সরস্বতী কণ্ঠভরণ গ্রন্থটি কার লেখা? তিনি কোন সময়ের আলংকারিক? আলংকারিক ভোজরাজ দ্বাদশ শতকে, তিনি দ্বাদশ শতকের আলংকারিক ছিলেন। 3 নম্বর, রস প্রস্থানের জনককে? রসের কয়টি উপাদানের কথা তিনি বলেছেন? আচার্য ভারত চতুর্বিধ উপাদান, অর্থাৎ উপাদানের সংখ্যা হলো চতুর্বিধ। 4 নম্বর, আয়তন ভেদে পয়ারের কয়টি রূপ ও কী কী? 2টি রূপ, একটা হচ্ছে সাধারণ পয়া, একটা হচ্ছে মহম পয়া। 5 নম্বরের প্রশ্নটা দেখো, ন্যায় ব্যাকরণবিদ্যা শব্দের যে দুটি বৃত্তের কথা বলেছেন তার নাম লিখো। সে দুটি হলো অভিধা এবং লক্ষণা। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে শুধু এই অ্যাসাইনমেন্ট দিয়েই কিন্তু ক্ষান্ত হব না। আমরা ঠিক করেছি যে তোমাদের যে বিভিন্ন বিষয়ের সাজেশন, সেই সাজেশনও দেব। অলরেডি বেশ কিছু সাজেশন আমরা দিয়ে দিয়েছি, আরও দেব, এবং বেশ কিছু নোটও দেব, যেগুলো আমরা বুঝিয়ে দেব। পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব। সেই সাজেশন যদি তোমরা ফলো করো, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। কাজেই তোমাদের যদি মনে হয় প্রয়োজন আছে, তাহলেই চ্যানেলটি লাইক করবে, তাহলেই সাবস্ক্রাইব করবে, তাহলেই বেল আইকন টিপবে, তা না হলে টিপবে না। আর তোমরা যদি আমাদের চ্যানেল থেকে অ্যাসাইনমেন্ট জমা দাও, যদি 20তে 20 পাও, তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করো, তা না হলে কিন্তু করো না, বা বেল আইকন টিপে রেখো। যাই হোক, 6 নম্বরটা দেখো, তনু দেহটি সাজাবো তব আমার আবরণে, এটি কোন প্রকার অলঙ্কার? উত্তর হচ্ছে পুনরুত্তর বদাভাস। 7 নম্বর, বিভানুভাব ব্যভিচারী সংযোগবাদ রস নিষ্পত্তি, এই সূত্রটি কোন আলঙ্কারিকে? ভরত। 8 নম্বর দেখো, লোচন টিকার লেখককে? সঠিক উত্তর হচ্ছে অভিনব মিত্র। ছন্দ হবে, 9-10টা হয়নি। হ্যাঁ, ছন্দ রচনার বিভিন্ন ধ্বনি বিন্যাসের প্রণালীকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে রীতি। 10 নম্বর এবং শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দলবৃত্ত ছন্দের কি নাম দিয়েছে? বাংলা প্রকৃত। আমরা আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে আমার নিজের 23-24 বছরের অভিজ্ঞতা শিক্ষকতার সাথে, তাছাড়া আমার কিছু জুনিয়র কিছু টিচারও আছেন, বা আমাদের কিছু সিনিয়র যারা আমার দাদা দিদি টাইপের হয়, শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত আছেন, তাদের সম্মিলিত চেষ্টায় আমরা ঠিক করেছি যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা ইউজি পড়ছে বা এমএ পড়ছেন, তাদের অ্যাসাইনমেন্ট বা যতটা হোক আমরা সাহায্য করব। কারণ আমাদের বেশ কিছু স্টুডেন্টও আছে যারা স্কুল কলেজ পাশ করে নেতাজিতে ভর্তি হয়েছে, এবং তারা আমাদের বেশ কয়েকবার বলেছে তাদের অনুপ্রেরণা বা যাই বলো না কেন, তাদের সহযোগিতায় বা তাদের চাহিদার জন্য আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটা খুলেছি। সেটা তোমরা বেশি দিনের চ্যানেল না, দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যদি তোমাদের ভালো লাগে, যদি 20তে 20 পাও, বা সাজেশন পেতে চাও, বা অ্যাসাইনমেন্টের বা উত্তর পেতে চাও প্রশ্ন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। শুধু অ্যাসাইনমেন্ট
কুড়িতে কুড়ি নয়, শুধু পরীক্ষা ভালো তার জন্য শুভেচ্ছা নয়, শুধু সমগ্র জীবনে সুন্দর জীবনের শুভেচ্ছা রইল আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে।